আমি শিওর এই প্রশ্ন কারোর মাথায় আসতে পারে না। স্পেশাল চাইল্ড। ইলন মাস্ক যেমন ভাবছে যে মঙ্গলে কি করে মানুষ রাখা যাবে, মানে অ্যাকোয়াগার্ডটা হলো তোমার কিডনি, ঠিক আছে? 1000 কোটি কোটি বছর ধরে মাটির তলায় আছে। মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একদমই অন্যরকম, কারণ আমার মা একটা বেশ অন্যরকম একটা প্রশ্ন করেছে। সচরাচর এই প্রশ্ন কারোর মাথায় আসবে না, আমার মনে হয় না এই প্রশ্ন এর আগে কারোর মাথায় এসেছে। আমার মায়ের মাথায় এসেছে, তো মাকে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কী প্রশ্ন, সেটা মায়ের মুখ থেকেই শুনে নাও। বলো মা, কী প্রশ্ন তোমার? বলছে অ্যাকোয়াগার্ড, সেই অ্যাকোয়াগার্ডের জলটা পুরো তলা থাকছে, রোজই তুলছি, এদিকে জলটা তো পুরো তলা থাকছে, সেই জলের উপরে আবার জল তোলা হচ্ছে, কিন্তু সেই জলটা তো মানে বাসি, মানে জলটাকে তো করছি না, সেই জলটা তো পরপর উঠে যাচ্ছে, আবার আবার পুরো ভরাট করছে, আবার যখন ফুরিয়ে যাচ্ছে জলটা, তখন আবার সেই জলটা আবার তলায় পড়ে থাকছে। সেই জলটা পড়ে তাহলে কীভাবে কী হবে, মানে ওরকমভাবে জলটা কি নেওয়া ঠিক হচ্ছে? এই প্রশ্নের উত্তর একমাত্র অভিষেক দিতে পারে, এছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা সেটা থেকে বড় ব্যাপার হচ্ছে প্রশ্নটা তো আমাকেই করা হয়েছে। হ্যাঁ, প্রশ্নটা তোমাকেই করা হয়েছে। তখন আমাকেই করা হচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তখন তোমাকে করা হয়েছে। তখন হচ্ছিল, কাজে ব্যস্ত ছিলাম বলে পুরো প্রশ্নটা তখন শোনা যায়নি। রোজই আমি করবো, কিন্তু আজকে করেছি। আচ্ছা, মানে রোজই ভাবছি আর কি এই প্রশ্নটা করবে, কিন্তু আজ আমি ভাবছি আজকে ঠিক জিজ্ঞাসা করবো, তবে ভুলে যাই, মনে থাকে না, ওরা কাজ করে। আচ্ছা, তোমার কি মনে হয় যে জলটা যে ওখানে পড়ছে তলাতে কতটা জল থাকে? ধরে নাও 1 লিটার 2 লিটার মোটামুটি জল থাকে, তো সেই জলটার উপরে আবার ধরে নাও ফিল্টার হয়ে নতুন জল ভরছে ওটার মধ্যে, ওটাতে হবে কি? ওটাতে হবে, জলটা তো আবার ভরে যাচ্ছে, তো তলার জলটা তো সেই তলায় না, মানে এমনি এমনি জল আমরা বা যে কোনো জিনিস বলছি, মুড়ি বলে যা ঢালি, তলায় থাকলো আবার ঢেলে নিলাম, হয়ে গেল। জলটা তো সেটা মানে জলটা তুমি ওটা খুলে আবার টাটকা জল ভরতে পারছো না, পরিষ্কার কোনো কিছু করছি না, কোনো কিছু করছো না। না, জলটা তো এতটা রয়েছে মনে করো, তার মধ্যে তো জলটা আবার পরে আবার এক ডাউন হয়ে গেল, জলটা বোঝাই হয়ে গেল। এবার তোমাকে আমি বলি, ধরো না তোমার ছাদের উপরে যে ট্যাঙ্কি আছে, হ্যাঁ তা আছে, ঠিক আছে, তুমি দিনে 3 বার পাম্প চালাও, প্রত্যেক দিন কি ট্যাঙ্কি খালি হয়? না, হচ্ছে খালি হয় না। ওই আগের জলটা তো ওখানে থেকে যাচ্ছে, সেটা রাখছে তো, তারপর আবার জল তুলছো, সেটাই তো আমার চিন্তা, সেইখানে ওখানে থাকছে। এবার তুমি বলো যে মিউনিসিপ্যালিটি থেকে যেখান থেকে জল আসছে, ওটাও একটা জলের ট্যাঙ্ক থেকে জল আসছে, ধরো না সেই বিশাল জলের ট্যাঙ্ক গুলো থাকে, ওই ট্যাঙ্কি প্রত্যেকদিন খালি হয় না? সে তো হচ্ছে না, তো খালি হয় না, ওর উপর আবার জল ভরা হয়, ওতেও কোনো প্রবলেম নাই। তার থেকেও বড় যে স্টোরেজ আছে, ধরে নাও মাটির তলে যে জল আছে, সেটা আছে, মাটির থেকে বোরিং করে যে জল উঠানো হচ্ছে, এই জল তো কত হাজার হাজার কোটি কোটি বছর ধরে মাটির তলায় আছে, সে তো আছে, সেই জলই তো তোলা হচ্ছে। সে তো বুঝতে পারছি, কিন্তু আমি এটা ভাবছি কি, যেমন ড্রামে জল থাকলে সেই জলের দামটা ফেলে দিয়ে পরিষ্কার করে আমরা জলটা ঢালছি, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, ওই জলটা তো থেকে যাচ্ছে, আমি সেটার জন্যই আমি ভাবছি কিছুই হচ্ছে না। আগে বলো, এরকম প্রশ্ন কি করে মাথায় আসতে পারে? প্রশ্ন মাথায় আসাটা স্বাভাবিক, মানে এরকম প্রশ্ন লেভেল থাকে না, এক একজনের এক এক রকম। ধরে নাও আমাদের এক একজনের এক এক রকম আইকিউ আছে, যার যেমন আইকিউ সেই অনুযায়ী প্রশ্ন মাথায় আসবে যে এটা কি করে হয়, ওইটা কি করে হয়, ঠিক আছে? ইলন মাস্ক যেমন ভাবছে যে মঙ্গলে কি করে মানুষ রাখা যাবে, ইলন মাস্কের আইকিউ ওটা, ইলন মাস্ক ওরকম ভাবছে। ঠিক তেমনই তোমার মা ভাবছে জলের ড্রামের মধ্যে যেটুকু জল বেঁচে থাকছে, এই জলের ড্রাম না, অ্যাকোয়াগার্ড বলো, অ্যাকোয়াগার্ডের মেনশন করো, হ্যাঁ, অ্যাকোয়াগার্ডের যে স্টোরেজটা, সেই স্টোরেজের মধ্যে ধরে নাও খালি হয়ে যাওয়ার পর তলায় যে অবশিষ্ট জলটা থাকছে, সেই জলের মধ্যে আবার নতুন ফিল্টার হয়ে জল ঢুকছে, তো একসাথে যে মিশে যাচ্ছে জলটা, এটা তো চেঞ্জ করা যাচ্ছে না, এটাতে কি হবে? তো সেইটা নিয়ে ভাবনা চিন্তা করছে। হ্যাঁ সেটাই, আমাদের ট্যাঙ্কে যেমন জল থাকে সে লোক দিয়ে পরিষ্কার করানো, হ্যাঁ, সেটা বের করে দিয়ে আবার জলে করা হচ্ছে, এটা ওখানে লোক দিয়ে পরিষ্কার করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই ট্যাঙ্কে তোমার এখান থেকে ফিল্টার হয়ে জল উঠছে কি? না, সেটাও তো না, ফিল্টার হয়ে উঠছে কি? উঠছে না। এটা কি আছে? এটা ফিল্টার হয়ে আসছে, এটা তো ফিল্টার, এটাকে তো জলকে পুরো ছেঁকে পরিষ্কার করার জন্য এটা লাগানো ফিল্টার। সেটা বুঝতে পেরেছি, কিন্তু তলার যে আমার সেটাই তো তলার জলে নোংরা কোথা থেকে আসবে? সেটা আসছে না, তো ফিল্টার হয়েই থাকছে, না না, পরপর সেই জলটার মধ্যেই পড়ছে, ওটাই আমার মাথার মধ্যে ঘুরছে, কি হচ্ছে তোমার মাথা বেশি চলছে। তুমি একটা জিনিস বলো যে তোমার শরীরে যে 5 লিটার রক্ত আছে, সেই রক্ত কি তুমি পুরনো হয়ে গেল না কালকে রক্তটা আমি ওর শরীরে রাখবো না, শরীর থেকে বার করে আমি ফ্রেশ নতুন রক্ত নিয়ে এসে বডিতে ঢোকাবো, সেটা করো কি? করছো না। তোমার বডিতে কিডনি আছে, কিডনি প্রতিদিন ওই রক্তটাকে পরিষ্কার করছে, ওই রক্তটাই তো আছে কিনা। এবার হয়তো তার মধ্যে কিছু রক্ত সেল মরে যাচ্ছে, নতুন তৈরি হচ্ছে, কিন্তু তোমার ওইখানে ফিল্টারও তো সেম কাজই করছে। ওই জলটা আসছে, ও তো ফিল্টার করে একদম পুরো পরিষ্কার পিউরিফাই করে ফ্রেশ জল ঢোকাচ্ছে, সেই জলটাই খাচ্ছ। সেই জল 1 দিন থাকুক আর 10 দিন থাকুক,
তাদের কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো? কিন্তু বাবা হ্যাঁ, তুমি আগে বলো তোমার ব্রেন এত কি করে চলছে? ভালো খাওয়াচ্ছ ওই জন্য ব্রেন ভালো চলছে। ভালো আগে খাওয়াচ্ছি খেতো না ওই জন্য ব্রেন চলতো না। সেটাই, আগে খেতো না, ব্রেনই চলতো না মনে হচ্ছে। এত বুদ্ধি কোথা থেকে? আমার তো মনে হয় না যে এই প্রশ্ন কারোর মাথায় এর আগে এসেছে। আমি শিওর এই প্রশ্ন কারোর মাথায় আসতে পারে না, একমাত্র আমার মায়ের মাথায় এসেছে। তো ভাবলাম আমি প্রশ্নটা একবার শোনাই, মানে এসেছে কারোর মাথায়? আমার তো মনে হয় না। আমি কি করে বলবো, আমাদের মাথায় আসেনি, এবার অন্য মানে কারোর মাথায় এসে নর্মাল মানুষের মাথায় এই প্রশ্ন আসবে না, এরকম মানুষের মাথাতেই আসবে, তাই তো? স্পেশাল চাই। স্পেশাল চাইল্ড। হ্যাঁ, আমি তো মানে যে কোনো অনেক কিছু প্রশ্ন মনে হয় জিজ্ঞাসা আমরা করি না চুপচাপ এরকম থাকি। প্রশ্ন মাথায় আসলে বলবে এই যে অভিষেককে জিজ্ঞাসা করবে, তাই তো? একদম। আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছি, সবার প্রশ্ন। মানে এরকম প্রশ্ন শুনলে লোকের মাথায় বুদ্ধি এমনিও চলে যাবে যার বুদ্ধি আছে। ভালো কথা। যাই হোক, প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, সে তো বুঝলাম। মানে অ্যাকোয়াগার্ডটা হলো তোমার কিডনি, ঠিক আছে, যে ফিল্টার করছে, ওর ভিতরে যে মানে মেশিনটা, ফিল্টারিং মেশিন যে হ্যাঁ ওটা ফিল্টারটা হলো, ওটা হলো তোমার কিডনি, যেটা হলো প্রত্যেকদিন ইয়ে করছে, ফিল্টার করে দিচ্ছে। তো এই জলটা খারাপ না, ভালো, ঠিক আছে। আর তোমার কি মনে হচ্ছে, মানে নিচের জলটা কি নিচেই থেকে যাচ্ছে, মানে ওটা তো বেড়ে যাচ্ছে আবার? হ্যাঁ, ওটা তো বাড়তে তো উঠছে। হ্যাঁ, তো তুমি তো খেয়ে নিচ্ছ। বের হচ্ছে যেটা, সেটা তো নিচের জলই বের হচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু ওই জলটা তো হ্যাঁ উপরে উঠে যাচ্ছে, ঠিক কথা। নিচের জলটা উপরে উঠছে কোথায়? ও নিচে যে ও তো পুরো মিশে যাচ্ছে সবার মিশে সাথে। যাচ্ছে তো। যেমন তোমার ওই বললাম, প্রথমে বললাম না, মুড়ি বলো যে কোনো যদি তলা থাকে তার মধ্যে মুড়ি তো একটা ভারী জিনিস, সেটা ওটা তো, তো হ্যাঁ, সেটা। ধরো না একটা মুড়ির দানা সেটা তলায় পড়ে থাকলো, উপর থেকে ঢাললে ওটা উপরে তলায় থেকে গেলো, ও তো আর উপরে উঠছে না। সেটা কিন্তু উপরে জল তো উপরে। মিশতে থাকে, ঘুলতে থাকে। হ্যাঁ, জল উঠছে, সেটা ঠিক। তবু ভাবছি ট্যাঙ্ক করা হয়, এটা কিন্তু ট্যাঙ্কে কেন পরিষ্কার করা হয়? ট্যাঙ্কে যেহেতু ময়লা ওঠে তাই। ময়লা ওঠে। এখানে কি ময়লা উঠবে? ড্রামগুলো নিয়ে এসে তাতেও ওতেও শ্যাওলা হয়, ওতে ময়লা জমে। হ্যাঁ, সেটা হচ্ছে এর মধ্যে কিছু, সেটাই আমি চিন্তা করি। অনেকদিন ধরে ভাবছি বলবো যে এগুলো যদি অনেক দিন হয়ে যায় তখন খুলে সেটাকে পরিষ্কার করা যায়, তার মধ্যে শ্যাওলা হয়ে যায় বলে। আর শ্যাওলা অনেক সময় হয় যদি সূর্যের আলো এসে পড়ে জলের গায়ে, যেমন ওই বাইরের ড্রামটাতে শ্যাওলা হতো কেন? রোদের আলো মাঝে মাঝে এসে পড়তো বিকেলবেলা, যে জলের যেখানে রোদ পড়বে সেখানে শ্যাওলা তৈরি হবে। তো রান্নাঘরে এখানে তো রোদ পড়ছে না না। না, আগের ফিল্টারটাও তো তোমার আমাদের ইয়ে করা হতো না, আগের ফিল্টারটাও তো- ফিল্টারের মেশিন চেঞ্জ হবে, বুঝতে পেরেছি, মেশিনটাই তো চেঞ্জ আর তো এরও মেশিন চেঞ্জ হবে। তুমি আর মাথা ঘামিও না, বুঝতে পেরেছো? প্রচুর ব্রেন খাটিয়েছো, আর সারাদিন আজকে অনেক বড় একটা কিছু ভেবে ফেলেছো, আর ব্রেন খাটিও না। উত্তর পেয়েছো? হ্যাঁ, বাহ। আমি আজ কদিন ধরে ভাবছি বড় তোমার কিরকম লাগছে বলো? আমি উত্তর দিতে পেরেছি ভেবে সৌভাগ্যবান। এরকম স্টুডেন্ট তোমার দরকার। আর আছে হলে ভালো, আমার কোনো অসুবিধা নেই। আমার সারা রাত যদি বকতে হয় আমি বকতে পারবো, আমার কোনো অসুবিধা এখন নেই। অ্যাবনর্মাল চাইল্ড তোমার দরকার, যে বোঝাবে। থাকলে হলো, বুঝুক, বুঝাতে পারলে আমি ভালো, যা বাহ। বুঝাতে পেরেছি, কারোর প্রশ্নের উত্তর দিতে পেরেছি, সেটা বেশি ভালো না? তুমি খুশি উত্তরে? আর কোনো কিছু প্রশ্নই নিয়ে না না, ওটা নেই নিয়ে তো? চিন্তা হচ্ছিল কি এটা নিয়ে তুমি চিন্তা করেছো? হ্যাঁ, মানে মানুষের এটাও একটা চিন্তার জিনিস হতে পারে যে ফিল্টারের নিচের জলটা কোথায় যাচ্ছে, মানে সেটা আমরা কেন রেগুলার খাচ্ছি, এটা চিন্তার বিষয়, যেটা হ্যাঁ, আমার সেটা মায়ের। স্বাভাবিক, সেটা তো সত্যি স্বাভাবিক। আমি এটা নিয়ে কদিন ধরে ভাবছি কি করবো। তো ঠিক আছে, তুমি প্রশ্ন উত্তর পেয়ে গেছো, হ্যাঁ, হ্যাঁ। খুশি? এই যে স্যার, আপনি খুশি এরকম স্টুডেন্টকে বুঝিয়ে? একদম, একদম। বাহ। তো চলো, এরকম পাগলামো ভিডিও, এরকম প্রশ্ন আমাদের বাড়িতে হামেশা ঘোরাফেরা করে। তো এরকম যখনই প্রশ্ন আসবে তোমাদেরকে শোনাবো, যার উত্তর আমাদের এই যে স্যার আছেন উনি দিয়ে দেবেন। আর এরকম স্টুডেন্ট হামেশাই এরকম প্রশ্ন করতেই থাকে, তাই তো? তো চলো বাই। মাঝে মাঝে উত্তর আসতে থাকে। একদম। তো চলো বাই। নেক্সট উত্তর, নেক্সট প্রশ্নের জন্য রেডি। একদম। তো চলো বাই। মা বাই করে দাও। বাই।